ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা ইংলিশ গ্রামারের এরার ডিটেকশন অ্যান্ড কারেকশন এই টাইপের এক্সারসাইজের কারেক্ট ইউজেজ অফ ভার্ব দেখব, অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার সংক্রান্ত এক্সারসাইজ, যেখানে একটা সেন্টেন্সকে ABCD চারটে পার্টে ভাগ করা আছে। যে পার্টের মধ্যে এরার থাকবে সেটা হয়ে যাবে আনসার, যদি এরার না থাকে নো এরার, তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেনটাতে বলা হচ্ছে যে মাই ব্রাদার থিঙ্কস, আমার ভাই মনে করে, দ্যাট সামবডি মাস্ট হ্যাভ ডেয়ার্ড, কেউ হয়তো দুঃসাহস দেখিয়েছে, হিম স্টিল দ্য স্কুটার, স্কুটার চুরি করার ক্ষেত্রে কেউ হয়তো কোনো দুঃসাহসিকতা দেখিয়েছে, এটা আমার ভাই মনে করে। তাহলে এখানে এরার কোথায় আছে? দেখো, মাই ব্রাদার থিঙ্কস দ্যাট সামবডি মাস্ট হ্যাভ ডেয়ার্ড, এই ডেয়ার শব্দটা, ডেয়ার মানে কি দুঃসাহসিকতা দেখানো, ডেয়ারটা যদি মেন ভার্ব হিসেবে ইউজ করা হয়, যেটা এখানে করা হয়েছে, সেক্ষেত্রে তারপর কি হবে? টু, তারপর যেটা হবে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ মাস্ট হ্যাভ ডেয়ার্ড যখন বলছি, তাহলে ডেয়ার্ড হিম টু স্টিল, এখানটাতে একটা টু হওয়া উচিত, এখানটাতে একটা হতে হবে তোমাকে টু, টু স্টিল দ্য স্কুটার। তাহলে পার্ট সি এর মধ্যে হচ্ছে আমার সেই এরারটা রয়েছে। তাহলে এই কোশ্চেন নাম্বার ওয়ানের সি হয়ে গেল আনসার। বুঝে গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, সেখানে বলছে যে হোয়েন আই ওয়াজ ইয়াং, আমি যখন যুবক ছিলাম, আমার বয়স যখন কম ছিল, আই ক্যান রান, আমি দৌড়াতে পারতাম, ফাস্টার দেন মোহন, মোহনের থেকে দ্রুত গতিতে আমি দৌড়াতে পারতাম যখন আমি ইয়াং ছিলাম। এরারটা কোথায়? দেখো, হোয়েন আই ওয়াজ ইয়াং, আমি বলছি কি হোয়েন আই ওয়াজ ইয়াং, পাস্ট টেন্সে বলছি, অথচ এখানে লিখছি কি ক্যান। তাহলে এটা কি হওয়া উচিত ছিল? এটা হওয়া উচিত ছিল কুড, COULD, অর্থাৎ ক্যানের পাস্ট ফর্মটা এখানে হওয়া উচিত ছিল, যেটা নেই, অর্থাৎ এই পোর্শনটাতে রয়েছে এরার। তাহলে অপশন বি হয়ে গেল কোশ্চেন নাম্বার 2 এর ক্ষেত্রে আনসার। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখা যাক। কোশ্চেন নাম্বার 3 তে বলছে যে হ্যারিস নিডস নট কাম হিয়ার অ্যাজ ইট ইজ গেটিং ডার্ক, হ্যারিস এখানে আসা উচিত নয়, আসা উচিত হয়নি, যেহেতু এটা ক্রমশ অন্ধকার হয়ে যাচ্ছে, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে বা রাত হয়ে যাচ্ছে, সেই কারণে হ্যারিসের আসাটা বাঞ্ছনীয় নয়, এ কথা বলা হচ্ছে। দেখো, এখানে বলা হচ্ছে হ্যারিস নিডস নট, এখানে নিডস যেটা, সেটা কিন্তু মেন ভার্ব নয়, এটা হচ্ছে একটা মোডাল, এটা মেন ভার্ব নয়, এটা হয়ে যাচ্ছে মোডাল, মোডাল ভার্ব। মডেল ভার্ব কোনগুলো? মডেল ভার্ব মানে হচ্ছে যে বেশ কিছু ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন ধরো এবিলিটি বোঝাতে ক্যান বা কুডকে ব্যবহার করা হয়, যে কোনো রকম পারমিশন যখন সিক করতে যায় তখন ক্যান, কুড, মে তার সঙ্গে ব্যবহার করা হয়, যে কোনো রকম অ্যাডভাইসের ক্ষেত্রে শুড শব্দের ব্যবহার করা হয়, যে কোনো রকমের অব্লিগেশন মানে দায় দায়িত্ব ইত্যাদি বোঝানোর ক্ষেত্রে মাস্ট বা তোমার হ্যাভ টু এগুলো ইউজ করা হয়। যখন কোনো সম্ভাবনার কথা বলি, তখন পসিবিলিটিস এর কথা বলি, তখন আমরা কি বলি যে মে, মাইট, ক্যান, কুড ইত্যাদিগুলো ব্যবহার করে থাকি। তাহলে এগুলো হচ্ছে তোমার মডেল ভার্ব, সেটা পরবর্তীকালে ডিসকাশন করা হবে। এক্ষেত্রে নিডসটা হচ্ছে মডেল ভার্ব, এটা কিন্তু মেন ভার্ব নয়, কাজেই এখানটাতে মেন ভার্ব আমাকে একটা দিতে হবে, সেটা হয়ে যাবে নিড, NEED, এস হবে না। তাহলে হ্যারিস নিড নট কাম হিয়ার, পার্ট এর মধ্যে রয়েছে প্রবলেম, তাহলে অপশন এ হয়ে গেল কোশ্চেন নাম্বার 3 এর ক্ষেত্রে আনসার। আচ্ছা, নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, কোশ্চেন নাম্বার 4 এ বলা হচ্ছে যে হি ডেয়ার নট টু গো দেয়ার, সে সেখানে যাওয়ার কোনো মতন দুঃসাহসিকতা দেখালো না। হুম, এখানে ডেয়ার যেটা আছে সেটা মোডাল হিসেবে ব্যবহার করা আছে, কাজেই আমি এখানে টু গো এটাকে ব্যবহার করতে পারবো না, শুধুমাত্র গো লিখতে হবে। যেটা আমি বলতে চাইছি যে এই যে ডেয়ার, এটা এখানে মডেল ভার্ব হিসেবে ইউজ করা আছে, যেহেতু মডেল ভার্ব হিসেবে ইউজ করা আছে, তাই এখানে এই টুটা হবে না, সরি, এখানে এই টুটা আমি ব্যবহার করতে পারবো না, এটা হবে না, শুধুমাত্র গো হবে। যদি এটা মেন ভার্ব হতো, তাহলে টু প্লাস V1 ফর্ম হতো, যেহেতু এটা মডেল আছে, যেহেতু এটা মডেল ভার্ব আছে, তাই এক্ষেত্রে টু এর ব্যবহারটা হবে না। তাহলে কারেক্ট আনসার, কারেক্ট সেন্টেন্স এটা হবে যে হি ডেয়ার নট গো দেয়ার, হি ডেয়ার নট
গো দেয়ার, এটা হবে কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 5 বলা হচ্ছে আই ইউজ টু প্লে হকি হোয়েন আই ওয়াজ 10 year old। আমার বয়স যখন 10 বছর ছিল, আই ইউজ টু প্লে হকি, তখন আমি হকি খেলতাম। দেখো পাস্ট টেন্সে যখন কোনো হ্যাবিটকে বোঝানো হয়, কোনো একটা অভ্যাস যেটা এর আগে পাস্ট টেন্সে ছিল, আমাদের আগে ছিল, ছোটবেলায় করতাম, স্কুল জীবনে পালন করতাম ইত্যাদি, সেগুলো যখন বলি তখন আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ইউজড টু। সেটা আমরা লিখবো ইউজড টু নয়, ইউজড টু, USED, মানে উই ইউজ টু গো টু স্কুল বাই বাস, উই ইউজ টু ভিজিট লাইব্রেরি ডিউরিং আওয়ার টিফিন আওয়ার্স, এরকম। তাহলে যখন হ্যাবিচুয়াল কোনো ব্যাপারকে বোঝানো হবে, পাস্ট টেন্সে বোঝানো হবে, তখন ইউজ টু এর ব্যবহার হবে। তাহলে এক্ষেত্রে কারেক্ট সেন্টেন্স যেটা হতে পারতো সেটা হচ্ছে আই ইউজ টু প্লে হকি when I was 10 year old। ওকে, তাহলে অপশন এ হচ্ছে কোশ্চেন নাম্বার 5 এর ক্ষেত্রে আনসার। ভিডিওটা যদি তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, যে কোশ্চেনগুলো এখানে পিক করেছি সেগুলো যদি তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করো, বন্ধুদের মাঝে এটা শেয়ার করো। তোমার কেমন লাগছে ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করো। তোমার যদি আমার আনসারের সঙ্গে ডিফারেন্ট কিছু মনে থাকে ডেফিনেটলি সেটা তুমি কমেন্ট করে জানাও, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো পরবর্তী কোশ্চেনটাতে আমরা চলে যাই। কোশ্চেন নাম্বার 6 এ বলা হচ্ছে আ সোলজার কুড ফাইট। আর সোলজার একজন সৈন্য, কুড ফাইট ফর হিজ কান্ট্রি, তার দেশের জন্য ফাইট করতে পারে, অ্যান্ড সেভ হিজ কান্ট্রিজ অনার, এবং তার দেশের সম্মান রক্ষা করতে পারে। আর সোলজার কুড ফাইট, সোলজার করতে পারে, এই সেন্টেন্সটার সেন্সটা ক্লিয়ার হবে অ্যাকচুয়ালি তখনই যখন আমরা এখানে কুড এর জায়গায় লিখব শুড। একজন সোলজার, এটা উচিতার্থে ব্যবহার করব, আ সোলজার শুড ফাইট ফর হিজ কান্ট্রি, তার দেশের জন্য তার ফাইট করা উচিত, এই সেন্সে আমি ইউজ করব। সেহেতু এখানে কুড এর জায়গায় হবে শুড। তাহলে সেন্টেন্সটা বেটার লুক পাবে তখনই যখন এটা হবে এরকম যে আ সোলজার শুড ফাইট ফর হিজ কান্ট্রি অ্যান্ড সেভ হিজ কান্ট্রিজ অনার। বুঝেছে? আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। কোশ্চেন নাম্বার 7 এ বলা হচ্ছে আই উড রাদার ডাই দেন দেন বেগ। আই উড রাদার ডাই দেন বেগ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স, প্রায়শই বিভিন্ন রকম চাকরির পরীক্ষাতে এটা এসেছে। এখানে দেখো যে আই উড রাদার ডাই, এটা দেন নয়, এটা হবে দেন, THAN, এটা হবে THAN, দেন। সেন্টেন্সটা মনে রাখো, খুবই ভালো একটা সেন্টেন্স, এবং বারংবার বিভিন্ন এক্সামেতে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে আই উড রাদার ডাই দেন বেগ, ভিক্ষা করার থেকে মরে যাওয়া ভালো। মানে সারা জীবনে এরকম কোনো কাজ আমি করবো না যাতে করে আমাকে ভিক্ষা করতে হয়, ভিক্ষা করার আগে, ওরকম পরিস্থিতি তৈরি হওয়ার আগে যেন আমার মৃত্যু হয়, এই ধরনের যে কথাগুলো আমরা বলি তার সেন্টেন্স হচ্ছে এটা, আই উড রাদার ডাই দেন বেগ। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 8 বলছে রান ফাস্ট, দ্রুত দৌড়াও, লেস্ট ইউ উইল মিস দ্য ট্রেন, তা না হলে ট্রেন তুমি মিস করে যাবে। অ্যাকচুয়ালি এটা কিন্তু পাস্ট সেন্স এ যেহেতু রয়েছে, তাহলে রান ফাস্ট লেস্ট ইউ উড মিস, এটা হবে লেস্ট ইউ উড মিস দ্য ট্রেন। এখানটাতে হয়ে যাবে কারেক্ট ইউজেজ হবে WOULD, ফার্স্ট টেন্সে হবে রান ফার্স্ট লেস্ট ইউ উড মিস দ্য ট্রেন। অর্থাৎ পার্ট সি, কোয়েশ্চেন নাম্বার 8 এর পার্ট সি হচ্ছে সঠিক আনসার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। হি হোপড, সে আশা করেছিল, দ্যাট হি উইল পাস দ্য এক্সাম, সে এক্সামটা পাস করবে, পরীক্ষাটা পাস করবে, উইথ ফ্লাইং কালার্স। উইথ ফ্লাইং কালার্স একটা খুব ভালো ফ্রেজ। উইথ ফ্লাইং কালার্স মানে হচ্ছে, উইথ ফ্লাইং কালার্স কথার মানে হচ্ছে যে খুব ভালো কিছু করা, মানে খুব গৌরবের সঙ্গে কোনো স্টেপকে পার করা, খুব নোটেবল কোনো আহ, কিছু অ্যাচিভ করা, এরকম সেন্সে ব্যবহার করা। হি হোপড দ্যাট হি উইল পাস দ্য এক্সাম উইথ ফ্লাইং কালার্স। এখানে দেখো, এখানে সেন্টেন্সটা রয়েছে পাস্টে, আর এখানে
তারপর লিখলো দ্যাট হি উইল, এটা কি হওয়া উচিত ছিল? উড। হি হোপড দ্যাট হি উড পাস দ্য এক্সাম উইথ ফ্লাইং কালার্স। তাহলে উইলের জায়গায় উড হলে প্রপার হতো, কিন্তু নেই, তাহলে পার্ট বি তে রয়েছে এরর। তাহলে কোয়েশ্চেন নাম্বার 9 এর ক্ষেত্রে আনসার হয়ে যাচ্ছে বি। ঠিক। আচ্ছা, নেক্সট দেখা যাক কোয়েশ্চেন নাম্বার 10। ইউ নিড টু ওয়ার্ক হার্ড, তোমার উচিত আরো বেশি পরিশ্রম করা, হার্ড ওয়ার্ক করা, বাট ইউ নিড নট টু ওয়েস্ট টাইম অন আনইম্পর্টেন্ট লেসন্স, কিন্তু তোমার অপ্রয়োজনীয় কম গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলোতে তোমার সময় নষ্ট করা উচিত নয়, তাই তো? দেখো এখানে এটাকে আইডেন্টিফাই করে নাও, যেখানেই যেখানেই তুমি পাবে যে নিড নট, এইটা ইউ নিড টু ওয়ার্ক হার্ড বাট ইউ নিড নট, যেখানে এই ফ্রেজটাকে পাবে, নিড নট যেখানে পাবে, নিড নটের সঙ্গে অলওয়েজ V1 ফর্ম ইউজ করবে। অর্থাৎ এইখানেতে আমি বলতে চাইছি যে নিড নট ফ্রেজটা আমি যেখানে পাবো তার সেটাকে ফলো করবে হচ্ছে শুধুমাত্র V1 ফর্ম, এই টুটা নয়, এই টুটাতেই প্রবলেম, এই টুটা হবে না এখানে। যেখানে নিড নট পাবো সেটাকে ফলো করবে ভার্বের ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, দ্যাট ইজ ওয়েস্ট। তাহলে কারেক্ট সেন্টেন্স যেটা হতে পারতো সেটা ছিল এরকম যে ইউ নিড টু ওয়ার্ক হার্ড, তোমার উচিত কঠোর পরিশ্রম করা, বাট ইউ নিড নট ওয়েস্ট টাইম, কিন্তু তুমি অপচয় করবে না সময় অন আনইম্পর্টেন্ট লেসন, যেটা কম গুরুত্বপূর্ণ বিষয় সেগুলোর উপর তোমার সময় নষ্ট করা উচিত নয়। তাহলে এক্ষেত্রে পার্ট সি এর মধ্যে রয়েছে এরর, তাহলে কোয়েশ্চেন নাম্বার 10 এর আনসার হয়ে গেল সি। এই ছিল আজকের লেসনটা কেমন লাগলো তোমরা জানিও, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।